আমি এই মুহূর্তে কথা বলছি মাহমুদ এইচ এর সঙ্গে। প্র্যাঙ্কি বয়েজ হচ্ছে বাংলাদেশে এমন একটা ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আমি বলতে পারি, যেখান থেকে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটিংয়ের সঙ্গে 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 সামাজিক অনেক কন্টেন্টও বানানো হয় এবং সেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার সঙ্গে একটু কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। শুরুতেই জানতে চাই এখানে এসে কেমন লাগছে? জোস লাগছে, জোস। মানে ইসলামিক এনভায়রনমেন্ট এরকম সাধারণত পাওয়া যায় না, এসে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এবং বাংলাদেশে প্রায় সব ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইসলামিক সঙ্গীত নিয়ে যারা কাজ করেন, নাশিদ শিল্পীরা, তারা সব একসাথ হয়েছে। আমি কিন্তু কথা বলবো প্র্যাঙ্কি বয়েজ নিয়ে। ওকে, প্র্যাঙ্কি বয়েজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে, আগে থেকে কাজ বাড়ানোর চেষ্টা করছি, এই তো। হ্যাঁ, কাজ বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি শুরুতে যে প্রশ্নটা করতে চাই যে প্র্যাঙ্কি বয়েজকে আমি দেখেছি যে একটু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে ব্যতিক্রম। প্রথমত সে ইসলামিক সাবজেক্টগুলো চয়েস করে, তাছাড়া সামাজিক অনেক বিষয়গুলো থাকে, টপিকগুলো আসলে এই বিষয়গুলো নিয়ে আমি কন্টেন্ট বানাবো। শুরুটা বা কিভাবে আপনি আসলে গল্প বা থিমটা সিলেক্ট করেছিলেন? থিমটা চুজ করি আসলে আমরা প্রথমে ইসলামিক ল্যান্সে দেখি যে সমাজের মধ্যে কি চলছে, পরবর্তীতে কীভাবে ইসলামাইজেশন করা যায়। এরপর হচ্ছে সামাজিক যে ঝামেলাগুলো থাকে সাধারণত, হ্যাঁ, এগুলো নিয়ে বেশিরভাগ আমরা কন্টেন্ট করার চেষ্টা করি। বিশেষ করে আমরা সামাজিক দৃশ্যগুলো, সমাজের দিকে তাকাই যে এই সমস্যাটা কীভাবে ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে প্রতিবাদ করতে পারি, এইভাবে আর কি আসলে কন্টেন্ট আইডিয়াগুলো আসে। আচ্ছা, আপনি তো আমার দেশি, নোয়াখালী। জি জি। নোয়াখালী কোথায় বাড়ি আপনার? নোয়াখালী চাটখিলে। নোয়াখালী চাটখিলে। আমি মাই দিদার, সো আমি আপনার ব্যাপারে অনেক এক্সাইটেড অলওয়েজ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে ইসলামিক কন্টেন্ট বা ইসলামিক যে বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছেন, এখন না হয় প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। আপনি যখন শুরু করেছেন তখন কি আসলে বাধার সম্মুখীন হননি? বাধা বলতে আসলে কি, ওভাবে বাধার সম্মুখীন হই নাই। আমার ফ্যামিলিটা রিলিজিয়াস ফ্যামিলি তো যার কারণে সবসময় সাপোর্ট পেয়েছি। আর পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব থেকে সবসময় সাপোর্ট পেয়েছি, ওভাবে বাধা পাইনি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ভালো একটা দিক। কিন্তু আপনার কন্টেন্টে শুধু পাড়া প্রতিবেশী আর ফ্যামিলি দেখেন, আমি বলি যে পুরো বাংলাদেশে আপনার অসংখ্য হিট হিট কন্টেন্ট আছে যেগুলো অনেক ভাইরাল হয়েছে, তাই তো? কিন্তু নোয়াখালীতে বসে কন্টেন্ট বানাচ্ছেন এবং সেক্ষেত্রে কি আসলে যে ঢাকার একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন সাপোর্ট পায়, লজিস্টিক সাপোর্ট বলেন সব কিছু, নোয়াখালীতে বসে আসলে প্রতিকূলতাটা কেমন? প্রতিকূলতা আমি নাই বললেই চলে। নাই বললে আবার ভুল হয়। প্রতিকূলতা আমি বলবো কি, সেটা হচ্ছে যে ঢাকায় যারা কন্টেন্ট করে তারা কিন্তু ঢাকায় কন্টেন্ট করে না, তারা করে কোথায়, গাজীপুরে, গ্রামের সাইডে বা হাউজে। তো আমাদের সবগুলো সেট আপ করাই আছে, যার কারণে শ্যুট করতে আমাদের বেগ পেতে হয় না। যেহেতু আমরা একদম জিরো থেকে উঠা, সেক্ষেত্রে বাজেট রিলেটেড কিছু ইস্যুস ছিল। গ্রামে থাকার কারণে এই ঝামেলাটা হয় নাই। তো অবশ্যই ঢাকায় থাকলে হয়তো আমাদের কাজে আরও গতি আসতো। এখানে এনভায়রনমেন্টটা আছে, কাজের এনভায়রনমেন্ট, আমরা অনেক লোক পাইতাম, যে আপনাদের মতো কমিউনিকেশনটা অনেক ভালো হইতো, সেক্ষেত্রে একটু ভালো হইতে পারতো আর কি, আমি মনে করছি এখন। জি, এখন মনে করছি যে এখন তো আসা যাওয়া হয়, সেক্ষেত্রে ওই যে আগে আসা যাওয়ায় যে একটা ঝামেলা হইতো, বেগ পেতে হইতো, এখন সেটা ইজি হয়ে গেছে অনেকটা। আচ্ছা, এই যে আমি দেখছিলাম আপনি একটু আগে বসে বসে উবাইদার সঙ্গে কথা বলছিলেন, খান সাহেবের সঙ্গে কথা বলছিলেন, মানে ঢাকায় তো যদি আপনি থাকতেন অ্যাভেলেবেল পরিচয় থাকতো, কিন্তু ওইখান থেকে কাজ করে আপনি ঢাকার মানুষের কাছে মেইন মিডিয়াতেও পরিচিতি পেয়ে গেছেন। এই জিনিসটা আসলে আপনার কাছে কেমন লাগে? এইটা সবসময় ভালো লাগে। আমি আমার বন্ধুবান্ধব, আমার পাড়া প্রতিবেশীকে বলতাম, যদি আমি কাজ ওভাবে দিতে পারি, সেক্ষেত্রে আমি ঢাকায় যাওয়া লাগবে না, ঢাকা থেকে আমার কাছে মানুষ আসবে। আলহামদুলিল্লাহ সেটাই হচ্ছে। আমি আমার কাজ দিয়ে প্রুভ করেছি, নিজেকে করছি, এখনও পারছি না টোটালি, করছি। তো মানুষ আমার কাছে আসছে বা আমাকে ডাকছে, আলহামদুলিল্লাহ, এটাই ভালো লাগছে। ঠিক আছে, শেষমেশ নোয়াখালী ব্যাপারে একটু কঠিন প্রশ্ন করতে চাই। বলেন তো, নোয়াখালীতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে ভালো ভালো কাজ করছে কারা? আপনার কাছ থেকে জানতে চাই। অনেকেই কাজ করছে, আমাদের রাইসুল আছে, রাইসুলকে চেনেন সম্ভবত। এরপর অনেকে কাজ করছে, আবার লজিস্টিক সাপোর্টের কারণে অনেকেই পিছিয়ে পড়ছে। আমাদের এক ভাই ছিল, সে বিদেশ চলে গেছে রিসেন্টলি, আর কে রায়হান নামের। মোটামুটি এই তো, আরও কিছু ছেলেপেলে ব্লগ করছে, ভালো লাগছে। বাট তাদেরকেও এই হচ্ছে যে কন্টিনিউটি বা পার্সোনাল পজিশনে বাট দেখি আর কি। আচ্ছা, আর ইন ফিউচার আপনার প্ল্যানিং কি? আপনার কন্টেন্ট বা এগুলো কি আপনিও কি বিদেশ চলে যাবেন নাকি আবার? না না না, আমার এটা নিয়ে প্ল্যান আছে ইনশাল্লাহ। আর হচ্ছে যে বিদেশ যাওয়ার প্ল্যান আছে? না 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 না, কন্টেন্ট নিয়ে প্ল্যান আছে আমার। করছে যে ভাইরা অনেক প্ল্যান শেয়ার করছিল, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিল, এটা অনেক ভালো লাগে। তো ভাইদেরকে নিয়ে আমি প্ল্যান করব, আরও কিছু প্ল্যান আছে যেটা আপাতত বলতে চাচ্ছি না, দেখবেন সরাসরি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর এমনিতেই যে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, এখনকার ইসলামিক কালচার বা এই যে ইসলামিক কালচার যে চর্চা হচ্ছে, সব কিছু কেমন দেখছেন? টুকটাক আমি বাধা পেয়েছিলাম, আমরা স্টেজ শো করার সময় আমরা কিছু বাধা পেয়েছিলাম, যেটা সরকারের বিপক্ষে চলে যাওয়ার কারণে বাধাটা আসছিল, আমাদেরকে পরবর্তীতে পারফর্ম করতে দেয় না একটা প্রোগ্রামে। তো হচ্ছে যে এখন আলহামদুলিল্লাহ অনেক শিথিলতার মধ্যেই আছে, আশা করছি আমরা ভালো সাপোর্ট পাবো এখন থেকে, বাকিটা আল্লাহ জানেন। বাংলাদেশে কয়টা জেলা? বাংলাদেশে 64 জেলা। 64 জেলার মধ্যে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার কোন জেলায় বেশি আপনার? আমাদের হচ্ছে ঢাকায়, তারপরে ঢাকায়? যে জেলার মধ্যে প্রথমে ঢাকায়, তারপরে হচ্ছে নোয়াখালীতে।
ঢাকায় মানে- হচ্ছে ঢাকায় থাকার কারণ হচ্ছে যে নোয়াখালী মানুষরা ঢাকায় থাকে এই জন্য মনে হয় না কি জানি আমরা ওই যে অ্যানালিটিক্সে দেখছিলাম আগে ঢাকার মানুষ আমাদেরকে বেশি দেখে। আচ্ছা ঠিক আছে, না আমি ভাবছিলাম যে কয়টা জেলা বলার পর না জানি আপনি কি উত্তর দিয়ে ফেলেন, পরে বিব্রত হব আমিও। যাই হোক, শেষ ঠিক বলছি আচ্ছা আচ্ছা থ্যাংক তবে 66টা হচ্ছে কিনা আমি জানি না। 64 জি 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 না না আমি 64 জানি ভুল হতে পারে। আমিও 66 জানি, ভুল হতেই পারে, সেখানে এনশিওর করে রাখলাম, ব্যাপার না, কারণ জেলা অলরেডি বাড়ছে। হ্যাঁ বাড়ছে। শেষমেশ বলতে চাই যে আপনার ভক্ত যারা আছে তাদের জন্য কিছু বলবেন কিনা? ভক্তদেরকে বলবো ভক্তরা এই তো কি বলবো ভালোবাসা আপনাদের জন্য থ্যাংক ইউ।